ওয়েলকাম টু और क्या খায়ে। আজকে আমরা বানাচ্ছি মালাই পাবদা। এখানে আমরা মাছটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর বাকি উপকরণগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে উপকরণ: পেঁয়াজ কুচি, সাদা সর্ষে, কালো সর্ষে, 3টে লঙ্কা আর নুন। মানে নুন রাখা রয়েছে, চিনি আর কুচি করা কিছু লঙ্কা চেরাই করে রাখা রয়েছে। প্রথমে আমরা কি করব, এই সাদা সর্ষে আর কালো সর্ষে, নুন আর কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এটাকে ছেঁকে নেওয়া হচ্ছে। এটাকে ছেঁকে আমরা ব্যবহার করব যাতে দানা দানা না থাকে। এখানে কুচি করা টমেটো আর দই রাখা রয়েছে, এটা আমরা রান্নায় ব্যবহার করব। এবার আমরা শুরু করি। কড়াইতে আমরা তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমরা কালো জিরে দিয়ে দিলাম অল্প একটু, 1 চিমটে মতন। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4-5টা। তার মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজ। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে ভেজে নিলাম। একটু হালকা লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর ভেতরে টমেটো দিয়ে দিলাম। অর্ধেক মতন ছোট একটা টমেটো কুচি করে নিয়েছি, যেটা দিয়ে এবার আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমরা দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ মতন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা চিনি অ্যাড করছি। তারপরে আমরা সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার 1 চামচ মতন দই দিলাম। এবার আন্দাজ মতন নুন দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে এসছে। এবার একটা একটা করে আমরা মাছ ছেড়ে দিলাম। সামান্য পরিমাণে জল অ্যাড করলাম, 1 কাপ মতো। এবার মাছটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5-7 মিনিট রাখবো। 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে নেব।
একটু আলতো হাতে মাছগুলো উল্টে নিতে হবে। পাবদা মাছ তাজা হলে ভেঙে যায়। উল্টে নিয়েছি মাছগুলো। আরও 4 মিনিট আমরা এটাকে ফোটাবো। 4 মিনিট মতন হয়ে গেছে। এবার আমরা এর ভেতরে কিছু অপশনাল আইটেম অ্যাড করছি, সেটা হচ্ছে ধনেপাতা। যাদের ভালো না লাগে অ্যাড না করলেও চলবে। আর একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। এবার এটাকে যদি আপনারা বেশি রিচ না করতে চান তাহলে ক্রিমটা বাদ দিতে পারেন, আর নাহলে ক্রিমটা দিলে খুব ভালো টেস্ট হয়। এটা পুরোপুরি অপশনাল, না থাকলে না দেবেন। মোটামুটি এটা হয়ে এসছে, আর 1 মিনিট মতন রেখে আমরা এটাকে সার্ভ করে নেব। ওটা 1 মিনিট বাদে মোটামুটি হয়ে এসছে, আর আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা সার্ভ করছি। হয়ে গেছে আমাদের মালাই পাবদা। আপনারা বানিয়ে দেখবেন। উপর দিয়ে একটুখানি জাস্ট ক্রিম দিয়ে এটাকে সুন্দর করে সার্ভ করে নেবেন।